জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রত সম্বন্ধে আজকের আলোচনা। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী। এই একাদশী আগামী 8ই জ্যৈষ্ঠ, ইংরাজি 23শে মে, শুক্রবার এই ব্রত পালন করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু তার মাতা অর্থাৎ শচী মাতাকে একদিন বললেন, একদিন মাতার পদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। মাতা বলে তাহা দিব যে তুমি মাগিবে, প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে। শচী বলে না খাইব ভালোই কহিলা, সেই হতে একাদশী করিতে লাগিলা। চৈতন্য চৈতন্য। এই একাদশী ব্রত সকলকে পালন করতে হবে। 8 থেকে 80 সহস্র সহস্র অশ্বমেধ শত শত বাজপেয়ী আদি যজ্ঞ এই ব্রতে ষোড়শাংশের একাংশের সমান নহে। ছল পূর্ব একাদশী ব্রত অনুষ্ঠিত হইলেও পাতক ধ্বংস হয় এবং অবহেলে বৈকুণ্ঠ ধামে গতি হয়। দ্বাদশ বিলাসে 47 নম্বরে বলা আছে। একাদশী স্মরণ লইলে চতুর্ভুজ রূপে গরুর পরি আরূঢ় হইয়া মাল্য ও পিতাবাস ধারণ পূর্বক হরিনিকেতনে প্রস্থান করে। কাত্যায়ন স্মৃতিতে লিখিত আছে, বিধবা হইয়া একাদশীতে আহার করিলে তাহার সমস্ত সুকৃতি বিনষ্ট হয় এবং দিন দিন তাহাকে প্রাণী হত্যা পাপে লিপ্ত হইতে হয়। প্রাণী হত্যা না করিয়া কোনো বিধবা মায়েরা যদি একাদশী ব্রত পালন না করেন, তাহলে তাকে প্রাণী হত্যার পাপ তাকে লাগবে। আর কি হবে? আমরা যে জানি 28টি নরক আছে। এই বিধবা মায়েরা যদি এই ব্রত পালন না করে, সেই 28টি নরকের মধ্যে একটি নরক হচ্ছে অন্ধ্রতামিশ্বর। প্রলয় পর্যন্ত অন্ধ্রতামিশ্ব থাকতে হবে। এটা দ্বাদশ বিলাসে বলছে। সুতরাং এই একাদশী ব্রত কৃষ্ণপক্ষ কি শুক্লপক্ষ উভয় পক্ষেই ব্রত সকলেই করা অবশ্যই কর্তব্য। এই ব্রত পালন সকলেই করুন, নিষ্ঠা সহকারে ব্রত পালন করুন। একাদশীতে শুধু আহার যে নিষিদ্ধ আছে, সর্বনিম্নভাবে যে একাদশী ব্রত পালন করা যায় 3 ধরনের ব্রতের মধ্যে উত্তম, মধ্যম এবং অধম। তো এই যে পঞ্চ রবিশস্য, সেই পঞ্চ রবিশস্যের মধ্যে যে পাপ থাকে, সেই পঞ্চ রবিশস্যকে ত্যাগ করে ফলাদি, ফল, আহার, জল যেগুলো আমরা পাই। সুতরাং এই আহারকে সংযম শুধু নয়, এই ব্রতে ভগবানের নাম ভজন, গুণকীর্তন, শাস্ত্র অধ্যয়ন, তুলসী পূজা, তুলসী পরিক্রমা, তুলসীতে জলদান সবই করতে হবে। যে বাড়িতে একসাথে ভোজন এবং ভজন হয়, সেই গৃহ মন্দির, সেটা বাড়ি নয়, সেটা মন্দির। তাই বাড়ি সকলেই মিলে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করা প্রত্যেকের কর্তব্য। আগামী যে
অপরা একাদশী। সেই অপরা একাদশীর অনেক অনেক মাহাত্ম্য আছে। অনেকে যারা মিথ্যা সাক্ষ্য দান করেছেন, ওজনে অনেককে হয়তো ঠকিয়েছেন, তো তাদেরকে অবশ্যই বলবো যে এই ব্রত অবশ্যই পালন করুন। এখন এই ব্রতের মাহাত্ম্য, এই ব্রতের মাহাত্ম্য খুব মনোযোগ সহকারে শ্রবণ করা কর্তব্য। অপরা একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রাক্সানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়ার স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠে দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপহস্তি সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র প্রদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পারণ তার পরের দিন অর্থাৎ 24শে মে শনিবার ভোর 4:57 হইতে সকাল 9:23, এটা পশ্চিমবাংলার জন্য। বাংলাদেশের জন্য সকাল 5:12 থেকে সকাল 9:41 মধ্যে সকলেই এই ব্রত পালন করুন এবং এই ব্রতের পালনের সময় নির্দিষ্ট সময়ে সকলেই পালন করবেন। পালন যদি নির্দিষ্ট সময়ে ঠিক নিয়ম মতো করে না হয় তাহলে ব্রতের ফল পাওয়া যায় না। সেই পালনের মন্ত্র আপনারা অনেকেই জানেন, তবুও বলছি। মহাপ্রসাদকে নেবেন, মহাপ্রসাদকে নিয়ে যে জগন্নাথ ধামে মহাপ্রসাদ আছে সেই মহাপ্রসাদকে নেওয়ার পরে অজ্ঞানান্তিবিরন্ধস্য প্রতিনান কেশবভূষিত সম্পনাথ জ্ঞানদিশি প্রতভব বলে সেই ভগবান বিষ্ণুকে স্মরণ করে, জগন্নাথ দেবকে স্মরণ করে মহাপ্রসাদ সেবন করবেন এবং
পঞ্চশস্যের মধ্যে একটা শস্যকে নিয়ে মুড়ি প্রসাদ বা চিড়ে প্রসাদ যাই হোক না কেন নিয়ে সেটাকে জল দিয়ে সেবন করে তবেই কিন্তু ব্রতভঙ্গ হবে। এই ব্রত সকলেই পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে। নিতাই গৌর হরি बोल হরি बोल হরি बोल। एकादशी महारानी की जय, एकादशी महारानी की जय, एकादशी महारानी की जय।